এই জায়গাটা ভিউটা মানে সকালবেলায় যতটা মানে ভালো লাগবে, তো রাত্রেবেলা মানে অতটা ডেঞ্জারাস লাগবে। এখান থেকে পুরো গাছপালা যেমন একটা দিচ্ছে পুরো লাইনের মতো এই জায়গাটা করা যায়। এটা মানে ব্রিটিশদের সময়কার এয়ারপোর্ট বলতে গেলে পুরো ধানই পোতাচ্ছে, বললাম না জাস্ট নতুন পুঁতেছে, বেশি দিনকার নয় মনে হচ্ছে। মায়াপুর ইস্কন যেটা বলে, তো ওইটার মতনই পুরো বানিয়েছে এই জায়গাটা। ও ভাই তাহলে উপরে একটা জিনিস দেখলাম, এখানে পুরো কিউআর কোড লেখা আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে ব্লগটা পুরো স্টার্ট করছি পুরো গাছপালার মাঝখানে। যেমন দেখছো পিছনে এই সাইডে পুরো গাছপালা, সামনের দিকেও এদিকটাতে পুরো গাছপালা আছে অনেক। বিকজ গাইস আজকে একটা জায়গাতে যাবো যেদিকে তোমাদের দেখাবো যে দুর্গাপুরে তোমার সব মানে পুরো সিটি এলাকাটা, পুরো জমজমার যে জায়গাটা, পুরো মল ফল মেন সিটি ভান্ডার বাজার ওই সাইডে জায়গাগুলো পুরো দেখেছোই তোমরা। এইদিকে তোমাদের দেখাবো যে দুর্গাপুরের মধ্যে মানে চাষবাস টাইপের যে এলাকাগুলো হয়, যেখানে চাষবাস হয় বা পুরো ফাঁকা গ্রাম টাইপের এলাকা বলতে গেলে, তো ওইদিকে তো বেশি মানে যাওয়া আসা হয় না, ভিডিও তো অনেক কমই দেখতে পাও তোমরা। তো আজকে ওই সাইডে যাবো, তোমাদের ভিউটা দেখাবো কেমন কি হচ্ছে। বেসিক্যালি গ্রাম টাইপেরই বলতে পারো জায়গাটা পড়ে। তো ওইদিকে চলো তোমাদেরকে দেখাবো। আর তার আগে এইখানে ভিউটাও দেখছো, যেমন এই জায়গাটাতে পুরো দেখছো এটা হচ্ছে মানে ফুলঝোড় থেকে পুরো সামনে এসে পড়ে, ফুলঝোড়ের কাছাকাছি এই জায়গাটা এলাকাটা। এখানে যেমন দেখছো পুরো চারিদিকে জঙ্গল। এই জায়গাটা ভিউটা মানে সকালবেলায় দুপুরবেলায় যতটা মানে ভালো লাগবে, পুরো ফটো মটো তুলে বলছে হেভি আসবে। তো রাত্রেবেলা মানে অতটা ডেঞ্জারাস লাগে। আর রাত্রেবেলাতে যদি লাইট থাকেও তাও তো এই রাস্তার মানে পুরো ফুনফান, রাত্রেবেলা যাওয়া আসা হয় না। এইদিকে পুরো জঙ্গল আছে দেখছো, যেমন এদিকে পুরো আশেপাশে পুরো জঙ্গলে ভর্তি, যারা রাত্রেবেলা পুরো অন্ধকার হয়। তো গাইস তাহলে চলো এবারে যাই ওই সাইডটাতে। আর তার আগে তোমাদেরকে একবার বাইকের একটা সিনেমাটিক দেখিয়ে দিই এই পুরো ন্যাচারাল ভিউটার সাথে। গাইস দেখছো পুরো ওই জায়গাটা আশেপাশে পুরো চলে এসেছি। বেসিক্যালি যে জায়গাটা আমি বলছিলাম ওখান থেকে আরো যাবো, ওখান থেকে গিয়ে পুরো আরো পুরো হেভি দেখা যাবে। এই জায়গাটা থেকে মানে চাষবাসে মানে জায়গাগুলো স্টার্টিং বলতে গেলে যেমন দেখছো পুরো এখানে মনে হচ্ছে ধান ফান কিছু চাষবাস হয়েছে, তারপর অনেক কিছু চাষ হচ্ছে বেসিক্যালি ওইদিকে, যেমন আশেপাশে দিকে পুরো দেখছো। তারপরে এই দিকটা তো দেখছো যেমন। আর গাইস এখানে দেখছো পুরো সামনে আইকো সিটিটা আছে, যতগুলো বিল্ডিং দেখছো পুরো টোটালটাই আইকো সিটি। তো এখান থেকে আইকো সিটির ভিউটাও কিন্তু হেভি আসছে বলতে গেলে। আর গাইস এই দেখছো এদিকে পুরো সোজা একটা রাস্তা আছে, সিঙ্গেল লেনই রাস্তা। আর গাইস এইদিকে যে রাস্তাটা এটা যদি পুরো সোজা যায়, এটা মানে অনেকটা যেতে হবে মিনিমাম এখান থেকে আরো 12 থেকে 14 কিলোমিটার যদি সোজা যাওয়া হয়, তো ওইটা মানে সোনাকা যে কলেজ আছে, সোনাকা মেডিকেল কলেজ, ওইটা চলে আসবে। বাট এখান থেকে অনেকটা মানে মিনিমাম 15 কিলোমিটার তো বটেই, 12 থেকে 13 বলছি, বাট 15 কিলোমিটার হয়ে যাবে, অনেকটা যেতে হয়। গাইস ওই জায়গাটা একবার দেখালাম। তো ওইখান থেকে মানে যাওয়ার আগে আর একটা জায়গা পরে, তো এইখানে যেমন দেখছো এখান থেকে পিছনে যে জায়গাটা দেখছো, এইখান থেকে পুরো গাছপালা যেমন একটা দেখছো পুরো লাইনের মতো এই জায়গাটা করা যায়। একদম লাস্টে যেটা বলছি এটা হচ্ছে পুরো আইকো সিটি এয়ারপোর্ট বা বিজয়রা এয়ারপোর্ট যেটা বলে। এটা বেসিক্যালি মানে শুধু জাস্ট এয়ারপোর্টে জাস্ট লাইনটা আছে, তাছাড়া আর কিছু নেই, মানে যেখানে প্লেন নামার বা উঠার ওই জায়গাটা। এটা মানে ব্রিটিশদের সময়কার এয়ারপোর্ট বলতে গেলে, অনেক দিন আগে থেকে এটা বন্ধ হয়ে পড়ে আছে। তো ওইদিকের জায়গাটা বেসিক্যালি এমনি জাস্ট ফাঁকা পড়েই আছে। এদিকে যেমন দেখছো অনেক লোকেরা মানে এমনি যায় ওইদিকে ঘুরতে। বেসিক্যালি মানে অনেক যারা আসে যারা বাইক টাইক চালায় বা 4 চাকা শেখার জন্য ওই দিকটাতে যায়, তাছাড়া এমনি ওই দিকটা জাস্ট এমনি ফাঁকাই পড়ে আছে, অনেকে মানে এমনি ঘুরতে যায় জাস্ট, তাছাড়া আর কোনো কিছু নেই। তো গাইস আইকো সিটি এয়ারপোর্টের একটা ফুল ব্লগ আমাদের বানানো আছে, যদি ওটা তোমরা দেখে না দেখো তো ডেসক্রিপশনে দেখো লিঙ্কটা পেয়ে যাবে। তো ওইটা ক্লিক করে তোমরা ফুল ভিডিওটা দেখতে পারবে, আর ওখানে কেমন কি আছে কি না। আর ওই জায়গাটা আমরা পুরো ঘুরেও দেখেছিলাম। এখানে যেতে দেখছো পুরো বাচ্চা ছেলেগুলো এখানে আছে, যারা এখানে পুরো মাছ ধরছে, ছোট একটা পুকুরের মতো আছে। তো এইখানে দেখছো পুরো এদিকে ভিউটা কিন্তু হেভি লাগছে, পুরো সূর্যটা ওইখানে ডুবছে, আর ওইদিকে দেখছো পুরো আকাশে পুরো হেভি পুরো আকাশে ভিউটা আসছে। যাই হোক, তো গাইস চলো ওইদিকে একবার যে চাষবাসের জায়গাটা মানে এগ্রিকালচার টাইপের পুরো ভাইবটা ওই জায়গাটা একবার তোমাদেরকে দেখাবো। তো গাইস তো আমি যেমন বললাম ওই দিকটা যাতে পুরো মানে গ্রাম টাইপের এলাকা পড়ে। তো এইদিকে যেমন ঘর বাড়িগুলো দেখছো, ঘর বাড়িগুলো টোটালি যেমন দেখছো পুরো মাটির ঘর। এইদিকে জায়গাগুলো পুরো এখনো দেখছো পুরো মাটির ঘর আছে, পুরো টিনের শেড করার মতো। তো এদিকে দেখতে কিন্তু হেভি লাগছে, বাট এদিকে পুরো গ্রাম কালচার টাইপের পুরো আছে, যেমন দেখালাম আমি তোমাদেরকে টোটালটা। ফাইনালি গাইস ওইদিকে জায়গাটা চলে এসেছি। এদিকে যেমন দেখছো পুরো যেমন বললাম চাষবাস হচ্ছে অনেক। তো এখানে যেমন দেখছো পুরো এখানে চাষবাস হচ্ছে, পুরো ধানই পোঁতাচ্ছে, বললাম না আগে যে জায়গাটা দেখালাম ওইখান থেকে পুরো এদিকটা পুরো টোটালে পুরো ধানই পোঁতা আছে। যেমন দেখছো পুরো এগুলো জাস্ট নতুন পুঁতেছে, বেশি দিনকার নয় মনে হচ্ছে। তো এখানে যেমন দেখছি পুরো জল ভরা আছে জায়গাটাতে। আর এদিকে ডান দিকে যেমন জায়গাটা একবার দেখা, এগুলো তাও আরও কিছুদিন আগে থেকে পুরো পোঁতা আছে, এগুলো যেমন দেখতে হবে হেভি লাগছে। আর গাছ এখানে মাঠে গিয়ে এই জায়গাটা একটা পুরো মন্দির আছে, ওই দিক দিয়ে মনে হয় ঘুরে যায়। তো যাই হোক, আর এখানে যা দেখছি খেজুরের গাছের মতো লাগছে, খেজুর গাছই বটে, অনেক বড় বড় আছে। তো যাই হোক, আর এদিকে পুরো ভিউটা দেখছো, আর ওইদিকে গাছ পুরো সূর্যটা ডুবছে, যেমন হেভি কিন্তু ভিউটা লাগছে চারিদিকে। 2000 years later। তো গাইস তারপরে আজকে এসেছি দুর্গাপুর ইস্কন, কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী, আজকের দিনে কৃষ্ণ ঠাকুরের জন্ম হয়েছিল। তো গাইস আজকে মানে শুনেছি যে ইস্কন মন্দিরে প্রতি বছরে সাজায়, তো অন্যবারে তো আসা হয় না ভিডিও করা না, তো এবারে এসেছি আজকে ভিডিওটা করবো। তো দেখাবো তোমাদের কেমন কি লাগছে কিনা। আর গাছ এই ভিডিওটা তোমরা পরেই দেখছো বেসিক্যালি, কারণ এই ভিডিওটা আমার অনেক আগে বানানো হয়ে গেছে। বেসিক্যালি ভিডিও থাকতে মানে আমি আরও মানে ভিডিও বানিয়ে লাগিয়েছি ওই জন্যে। তো যাই হোক তোমরা তাও ভিডিওটা দেখো কেমন কি লাগবে কিনা। তো এখন যাক আমি ইস্কনের সামনে চলে এসেছি, তো সামনে গিয়ে এই জায়গাটা করে দেখছো পুরো ইস্কনটা আছে। চলো এবারে যাই ইস্কনের ভিউটা তোমাদের পুরো দেখাবো। সেখানে পুরো ইস্কনের সামনে চলে এসেছি, আর এখানে দেখছো পুরো প্যান্ডেল পুরো করা আছে, জন্মাষ্টমীর কারণে পুরো সাজানো আছে। আর এখানে গাছেও দেখছো পুরো লাইট লাগানো আছে।
আর ইসকনের সামনে যেখানে বাইক ফাইক গাড়ি পার্কিং করে এখানে পুরো দেখছি পুরো প্যান্ডেল করা আছে। এটা আপাতত জানি না কি হবে, বাট এখানে পিছনে লাইট ফাইট লাগানো আছে। তারপরে এখানে পাশেই দেখছি পুরো কতগুলো দোকান আছে ছোটোখাটো। আর কাছে এখানে দেখছি পুরো ভিতরটাতে পুরো এন্ট্রি করার পরে এখানে পুরো প্যান্ডেল পড়া আছে যেমন দেখছো। আর এই যে যেমন দেখে বুঝতে পারছো সিংহটা দেখে এটা পুরো হচ্ছে এন্ট্রি গেটটা ইসকনের মধ্যে। সেখানে সামনে দেখছো এই জায়গাটা পুরো যেমন সাজানো আছে, এইটাই হচ্ছে পরে পুরো ইসকনের যে জন্মাষ্টমীর পুরো থিমটা মানে করেছে পুরো সাজিয়েছে যেমন দেখছো। এখানে মিডলে একটা স্টেজ আছে কিছু, মানে এখানে প্রায় প্রোগ্রাম হয়। আর এখানে সামনে দেখছো পুরো মেহেল টাইপের খোঁজা গাছ। উপরে যে জায়গাটা দেখছো এটা দেখে তোমরা বুঝতে পারছো কৃষ্ণনগরে যে ইস্কন মন্দিরটা আছে, মায়াপুর ইস্কন যেটা বলে, তো ওইটার মতনই পুরো বানিয়েছে এই জায়গাটা। এখানে একটু সামনে এলাম, এখান থেকে আবার তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ যেমন লেখা আছে। আর এখানে পুরো জন্মাষ্টমীর ভিতরে জায়গাটা দেখে পুরো দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে, লাইট জ্বালালে আরো দেখতে কিন্তু আরো হেভি হয়ে যাবে। কারণ এই জায়গায় দেখছি পুরো মটকার মতো কিছু করা আছে। আর গাছ এদিকে পুরো ভিতরে কীর্তনটা যেমন হচ্ছে, আর এদিকে যেমন দেখছি পুরো মটকার মতো যেমন বললাম কিছু করা আছে। তারপরে এখানে পুরো সাজিয়ে পুরো তুলো ফুলো দিয়ে দেখতে হেভি সুন্দর লাগছে। তাহলে চলো এবার ইসকনের ভিতরটাতে এন্ট্রি করি, তারপরে ভিতরে দেখি কীর্তন বাগেরা হচ্ছে, হলেও তোমাদের দেখায়। তারপরে এই জায়গাটা ভিতরটা তো দেখছো পুরো প্যান্ডেল করা আছে, পুরো টোটালি পুরো প্যান্ডেল দিয়ে কভার করা আছে। জায়গাটা দেখছো উপরে অনেকগুলো পুরো ফ্যান লাগানো আছে, পাখা লাগানো আছে। এখানে দেখছো পুরো এখানে পুরো দুটো আইসক্রিমের যে ফ্রিজগুলো হয় আইসক্রিমের ফ্রিজও লাগানো আছে। আর এখানে একটা পোস্টার দেখলাম যেটা ফ্রি জন্মাষ্টমী উৎসব ওই হিসাবে লেখা আছে। তো এখান থেকে যেমন পুরো টোটালটা লেখা আছে, যেমন দেখছো অনুষ্ঠান সূচি যেমন 25 আগস্টে লেখা আছে, তারপর 26 আগস্টে কী কী হবে, 27, তারপরে এইদিকে পুরো কোন দিন কী কী হবে সব লেখা আছে। তো গাইস এখান থেকে স্ক্রিনের ওপরে একটা দেখো পুরো পোস্টারটা লাগালাম ফটোটা। তো এখানে দেখো তোমরা স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত তোমরা ভিডিওটাকে স্টপ করে তোমরা দেখো কী কী আছে কি না, অনেক কিছু লেখা আছে জন্মাষ্টমীর দিনের ব্যাপারে। ও ভাই দেখো উপরে একটা জিনিস দেখলাম, এখানে একটা পুরো কিউআর কোড লেখা আছে, দান করার জন্য কেউ যদি খুশি মনে দান করলে করতে পারো। এখানে কিউআর কোড দেওয়া আছে, এসবিআই পুরো ব্যাংক ফ্যাঙ্কে সব কিছু দেওয়া আছে। যেমন গাইস যাই হোক এখানে যেমন দেখছো পুরো ইসকনের জন্মাষ্টমীতে সাজিয়ে যায়, জন্মাষ্টমীর জন্য ওইটা পুরো আছে। আর গাইস তো আজকের ব্লগটা গাইস এখানে এন্ড করছি। ইসকনের বেসিক্যালি আজকে জন্মাষ্টমীটার মানে লুকটা দেখানোর জন্য, মানে কেমন ডিভাইন কি কি সাজিয়েছে ওইটা দেখানোর জন্য মানে মেন আশা। তো যাই হোক গাইস আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগলো ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আবার দেখাবো নেক্সট ব্র্যান্ড নিউ ব্লগের সাথে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।